আগস্ট মাস প্রায় শেষ হতে চলল, তাই সামারের এই শেষের দিকে আমাদের ঘোরাঘুরির কিছু অংশ। আজকে আমরা এসে পৌঁছেছি জাহদা দে মাখতেলে। আমার শহর তুলুজে প্রায় 170টি পার্ক এবং বাগান রয়েছে। এর ভিতরে 1,60,000-এর মতো গাছ রয়েছে। ঢোকার মুখের এই গেট থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। ঢুকতেই খুব সুন্দর একটি পদ্মপুকুর চোখে পড়ল। তুলুজে যতগুলো জাহদা বা পার্ক বা বাগান রয়েছে তার মধ্যে জাহদা দে মাখতেল বেশ আগে র্যাঙ্কিংয়ের দিক থেকে। কারণ হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে পর্যটকদের বেশ আকৃষ্ট করে। ঢোকার মুখেই এখানে আপনার চোখে পড়বে কাঠ দিয়ে তৈরিকৃত বেশ সুন্দর কিছু স্কাল্পচার। ওদের বিয়াভিনিউ বা স্বাগতম ডেস্কটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেখান থেকে পর্যটকরা টিকিট কাটতে পারবে প্রধান বা মেইন যে গার্ডেন আছে সেখানে ঢোকার জন্য। পার প্রতি টিকিটের প্রাইস পড়বে অ্যাডাল্ট 11 ইউরো করে। এই বাগানটিতে চাইলে আপনি পাবলিক ট্রান্সপোর্ট করেও যেতে পারবেন। তুলুজ থেকে খুব বেশি দূরে নয়। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह। যাই হোক, স্বপ্নের রাজ্য ছেড়ে এবার একটু বাস্তবে ফিরে আসার পালা। ঢোকার মুখে খুব সুন্দর একটি ঝর্ণার পরিবেশনা ছিল। তার হাতের ডান দিকে গেলেই অফুরন্ত দেখা মিলবে পদ্মের। এই গার্ডেনটি আসলে জাপানে যেই পার্কগুলো হয় সেই পার্কগুলোর আদলে করা। তো এখানে যে জলাশয়গুলো আছে প্রায় প্রত্যেক জায়গাতেই প্রচুর পদ্ম ফুল, এবং এত বড় বড় পদ্ম একদম চোখ জুড়িয়ে যাবে। এই তো এখানে আবার পদ্ম পাতাও দেখা যাচ্ছে। এই রুটিতে ঢোকার আগে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ শুনছিলাম। যারা আসলে প্রকৃতি প্রেমী আছেন তারা এই পার্কটিকে পছন্দ না করে উপায় নেই। এই তো উপরে কিছু অর্কিড এবং খুব সুন্দর অর্কিডের ঘ্রাণ উঠছে। কেমন লাগতেছে সিফাত তোমার? ভালো লাগতেছে, খুব ভালো, মোটামুটি খারাপ না। দেশের কথা মনে পড়তেছে। যদি আসলে এই পাখির কিচিরমিচির শব্দগুলো রিয়েল না, পর্যটকদেরকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্যই এই কৃত্রিম পাখির শব্দগুলো তৈরি করা হয়েছে। যেহেতু এই পার্কটি জাপানের পার্কগুলোর আদলে করা, সেক্ষেত্রে আসলে এখানে যেই রঙিন মাছগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কালারের, জাপান আসলে এই মাছগুলো খায় না। আর সাধারণত আমরা যে মাছগুলোকে খেয়ে থাকি তারা আসলে এইগুলোকে তাদের শুভযাত্রা বা শুভাকাঙ্ক্ষী হিসেবে মেনে থাকে। এই পার্কটিতে প্রায় 3000 প্রজাতির বিভিন্ন বৃক্ষ আছে। এই যেমন ধরুন, এই গাছটির নাম হলো আলপেনিয়া জেরুমবেট। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার দেশীয় একটি খুব প্রিয় ফুল।
এখানে দাঁড়াবা। দোলন চাপা, হ্যাঁ এটা দোলন চাপা। না হ্যাঁ, আমি দোলন চাপার গ্রাম খুব ভালো চিনি। এটা দোলন চাপা, তার মানে এখানে দোলন চাপা পাওয়া যায়। আমি আসলে ফ্রান্সের নার্সারিগুলোতে এর আগে কখনোই দোলন চাপা গাছ দেখিনি। আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন লাবিরান্থ, গোলকধাঁধার মধ্যে। গোলকধাঁধার মধ্যে আমরা ঢুকতেছি না। গোলকধাঁধাটা হচ্ছে এই যে এরকম গোলকধাঁধা, গোলকধাঁধা। এখান থেকে বের হওয়া মুশকিল হবে, এরকম গাছের গোলকধাঁধা না? আচ্ছা ঢুকি। এই যে গোলকধাঁধার শুরুতে সিফাত, তুমি আগে আগে দৌড়াচ্ছ কেন? আমি দেখছি তুমি যে লুকাইছো। কি ঘটনা কি? আমরা তো ঘুরতেই আছি। প্রায় 15 মিনিট এই গোলকধাঁধার চক্করে আমরা ঘোরপাক খেয়ে তারপরে বের হতে পেরেছিলাম। আর বের হয়েই খুব সুন্দর পর্যটকদের জন্য একটি বসার স্থান পেয়েছিলাম। এখানে আসলে এই গার্ডেনটির কিছুটা ইতিহাস দেওয়া আছে। প্রায় 1994 সাল থেকে 2017 সাল পর্যন্ত এর কিছু কার্যক্রম এখানে দেওয়া আছে। এই বাগানটিতে আসলে ঘোরার জন্য বিভিন্ন স্পটগুলিতে যাওয়ার জন্য এইরকম পদ্মবিলের মাঝখান থেকে আপনাকে যেতে হবে। অনুভূতিটি কিন্তু অসাধারণ ছিল। জাপানিজরা প্রচুর মেডিটেশন করে থাকে। পদ্মবিল শেষ করেই আমরা একটি মেডিটেশন রুমের সামনে উপস্থিত হলাম। সঙ্গীতের সাথে বাঁশির সুর মেশানো থাকলে আপনি খুব গভীরভাবে ধ্যান করতে সক্ষম হবেন। বাঁশি সঙ্গীতে উদ্বেগ, চাপ এবং বিষণ্ণতার নেতিবাচক প্রভাব হ্রাস করার ক্ষমতা রয়েছে, কারণ বাঁশির সুর স্নায়ুকে প্রশান্ত করে। তাই আসলে আমরা দুজনই 10 মিনিট করে একটু ছোট্ট মেডিটেশন করেছিলাম। এখানে আসলে এই গার্ডেন থেকে বের হওয়ার পরে এরকম একটা নার্সারির মতো আছে, যেখানে সব গাছগুলি এগুলি বিক্রির জন্য। এই যে লোটাস বিক্রি হয় এখানে, যেটা আমরা বাংলাতে পদ্ম আর কি। এই যে সুন্দর। পরিবেশকে ভালো রাখুন, প্রকৃতিকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন এবং পৃথিবীকে ভালো রাখুন। আজ শেষ করছি এখানেই।